শাশুড়ি আর আমার বড়, আমি আর না বলে পারলাম না। খা খা, জন্মের মতো খা, জীবনে তো খাসনি, জন্মের মতো খা, জন্মের মতো খা। সাবাস, এরকম বই তো দরকার। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। গাইস, ট্যাংরা মাছের চা খাওয়ার পর থেকে এত ভালো লেগেছে কি আর বলবো, মনে হচ্ছে শুধু মাছের চা খাই। বন্ধুগণ, মু আইসা গেছি। আমার বাল ছেঁড়া গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছেলে। দিস ইজ সামির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটু বিষাক্ত হতে চলেছে, আজকের বিষাক্ত চা ব্লগ। তো ভিডিওটা শুরু করার আগে ছোট ভাই বোনরা ও গুজনেরা ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো, চলো শুরু করি। দুষ্টু ছেলে প্রেজেন্ট, দুষ্টু ছেলে প্রেজেন্ট। ब्रांड है, ब्रांड क्यों सिर्फ नाम नहीं हिला डाला ना, যেন দুবাইয়ের প্রতি একটা বালির ঝড় বয়ে গেল। পার্শে মাছের চা গাইস, আজকে খাবো পার্শে মাছের চা। বাতাসা উইথ পার্শে মাছের চা। কি করবি বাড়া, চা ফুটিয়ে খা। আর দেখো, মাছটা কিন্তু আমি একদম কেটে নিইনি, এমনকি আঁশও ছাড়িয়ে নিইনি, কারণ প্রথমত আমি মাছটা কাটতে পারি না। জানবেই বা কি করে, মাছ কাটতে গেলেও তো একটু জ্ঞানগম্যি থাকা দরকার নাকি? বলেন কি? হ্যাঁ ঠিক তাই। আর এর চেয়েও বড় কথা, মাছটা কাটারই বা দরকারটা কি? আমি মনে করি মাছটা কাটার কোনো প্রয়োজন নেই। দেখেছো, মাছ কাটার কোনো প্রয়োজনই নেই। পারে না তো কি করবে বাল। আমি ওয়েট করতে পারছি না গাইস, মাছটা জলে দিয়ে আমি ওয়েট করছিলাম কখন মাছটা সিদ্ধ হবে আর কখন আমি চাটা করে চাটা খাবো। মানে তোমরা তো সবাই জানো পার্শে মাছ কতটা টেস্টি। কারা ভাই এরা, কোথা থেকে আসে এরা? এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছের, যাতে পেটের থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে যায়, চাটা দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। দ্বিগুণ টেস্ট, তাই না? ওইটাকে মরে যাবি রে বাড়া হাঁকতে হাঁকতে। আর এত টেস্টি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল চাটা। আমি যতটা না ভেবেছি ভালো হবে তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল। বাপরে বাপ, অন্নপ্রাশনে ভাত বেরিয়ে আসবে আমার। মাছের চা খাচ্ছি না বাটার চা খাচ্ছি, বুঝতেই পারছি না। মাছের চা না বাটার চা, যা গু খা। গাইজ, আমার বরকে একটা কোশ্চেন করেছিল। কি প্রশ্ন করেছিলে শুনি? আর বলো, মেয়েরা কিসে আটকায়? এই কিসে আটকায়? বশীকরণ তাবিজ করা লাগে নাকি? রাত্রিবেলা হলে বোঝা যায় কিসে আটকায়, রাত্রি আটকায়। কেন, রাত্রিবেলা কি কুত্তার মতো আংটা লেগে যায়? গাইজ, আমি আমার শাশুড়িকে কি করে বোঝাই যে আমার রান্না বান্না ঘরের কাজ বাজ একদম ভালো লাগে না। না না, তোমাকে আলমারিতে তুলে রাখবে। এই সমস্ত করার জন্য জন্মায়নি। কি করার জন্য জন্মেছো? শুধু আংটা লাগাতে? আমার যে শুধু খেতে ভালো লাগে, ঘুমোতে ভালো লাগে, ফোন চিপতে ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগবেই বা কি করে? তার জন্য তো মানুষ হওয়া তো দরকার। ঠিক বলেছিস। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ, মনে হচ্ছিল কাঁচা খেয়ে। তোমার চা খাওয়া দেখে আমার চা খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। জীবনে আর কখনো চা খাবো না। মানে যাতে তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয় আর আমি তাড়াতাড়ি খেতে পারি, আমি আর ওয়েট করতে পারছি না। তোমার বরকে একটা কথা বলি, বর্দা সাবধানে থেকো। কোন দিন দেখবে তোমার বান্টু কেটে চা বানিয়ে খেয়ে নিয়েছে। আমি কিন্তু ইয়ার্কি মারছি না, চারিদিকে কিন্তু এসব ঘুরছে। আমি ঘুমায় রয়েছি, উনি আমার প্যান্ট ট্যান্ট টাইনে খুললা আমার পুরুষ সঙ্গে কেটে নিয়ে পলাইছে। একটু সাবধানে থেকো। কেন বলো তো, তোমার তো আবার আংটা লেগে যায়। যেই মাছে রান্না করছে না কেন, মনে হচ্ছে সেই মাছটা তুলে নিয়ে আগে চা করে খাই। দেখেছো, এরকম চায়ে ডুবে ডুবে খাবে। যা পাচ্ছে চা বানিয়ে খেয়ে ফেলছে, মানে হচ্ছে এটা কি? মনে হচ্ছিল গলা চিংড়ি দিয়ে চা খাবো, মাছের চা খাবো। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। বৌদি, তুমি এবার বিচুটি পাতার চাটা ট্রাই করো। বিচুটি পাতার চা আর কচুর রস, দেখবা তোমার সব জ্বালা মিটে গেছে। সিস্টেম পার দেंगे। বালের চা খেতে এসছে মারা। গাইস, আমার বর আমাকে এক্ষুনি কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। দেওয়াই উচিত। মানসিক অত্যাচার হচ্ছে ভাই, আমাদের উপরেও হচ্ছে। এরকম মানসিক অত্যাচার কে করে ভাই? নিচেরটা আছে তো, আছে আছে। তাই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম মালটা ঘরে আছে কিনা। বর না মালটা। বর্দা, পারফেক্ট বউ পেয়েছো তুমি। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। কি চিন্তা করছিস তুই বসে বসে? বসে বসে ভাবছি
এবার কিসের চা খাবে? চিন্তা করছি আমরা যখন শপিং করতে যাই দেখবা যে ডেমিগুলোতে জামা কাপড় পরানো থাকে, লেডিস ডেমিগুলোতে ব্রেস্ট থাকে, থাকে তো। জেন্টস ডেমিগুলোতে পেনিস থাকে না কেন? পেনিস থাকে তো, ওগুলো ভাড়াই দেওয়া হয়। এই সবই ভাবে বসে বসে। বর্দা, খাওয়া দাওয়া একটু ভালো করে করো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমার কি মনে হয় এত সব দেখার পরেও সবাই ভালো থাকবে? আমি খুব 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 ভালো আছি, আমাদের উপরে অত্যাচার করে তুমি তো ভালো থাকবাই। जनता माफ नहीं करेगी। কিন্তু একটু খারাপ আছি কারণ আমার মনটা এখন চা 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 করছে। হে ভগবান, এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা, বেঁচে থেকে লাভ কি বল। এখন যদি এক কাপ মাছের চা পেতাম, তা কি মাছের চা খাওয়া আজকে? মাছ দিয়ে যে কোনো মাছ হোক, ইলিশ মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছ দিয়ে যদি এক কাপ চা আমার কেউ বানিয়ে দিত। বৌদি, আজকে কুচো মাছের চাটা ট্রাই করো উইথ ব্যাং। আমার আত্মাটা শান্তি পেয়ে যেত। আমি বানিয়ে দেবো চা তোমাকে, তবে একটা লিখিত নিয়ে আসো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। প্যারি সমাজ গেই। মানে আমার থেকে এই মুহূর্তে ভালো কেউ থাকতো না। আমিও খাওয়াতে পারলে আমার চেয়ে খুশি কেউ হতো না। তুমি বুঝতে পেরেছো বলো? বুঝতে পেরেছি নাকি বে? থাক, লজ্জার কিছু নেই। তো চলো তোমাদের সাথে আমি আজকে অনেক অনেক কিছু শেয়ার করব। তা থাক, আর কিছু শেয়ার করতে হবে না, শুধু আমার ভিডিওটা শেয়ার করে দিলেই হবে। তো আমার কম্বলের কালার একটু কালচে 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 পছন্দ, কারণ আমি খুব নোংরা। সে তো দেখেই মনে হয় তুমি কতটা নোংরা। নোংরা যখন হয় কালো জিনিসেও হয় সাদা জিনিসেও হয়। সাদা হোক বা কালো, তোমার চায়ের মতো এত নোংরা আর কিছু নেই। এটা একটু বোঝা যাবে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর তার থেকে বড় কথা কি বলো তো? বৌদি, একটা কথা বলবো? তুমি একটু বেশি কথা বলো। কথা বেশি বলো, কথা একটু কম বলার চেষ্টা করো। সরি, বেশি বলে ফেললাম। কথা বেশি বলার লোক আমার পছন্দ। সরি, বেশি বলে ফেললাম। তো মানে চা করার জন্য মাছের মাথাটা যদি নিই, হ্যাঁ, মাথাটাই নাও। তো মাথাটা সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে। মানুষ এত নোংরা কি করে হয়? খেয়ে এত ভালো লাগছে, এত লোভ হচ্ছে। বেশি লোভ হলে তুলে খেয়ে নাও। খুব একটা চাইল্ড লিকারও দেবো না, তাহলে তিতো হয়ে যাবে। মানে মাছের টেস্টই আমি পাবো না। আচ্ছা, মাছের টেস্টও আছে নাকি? ऐसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো সুন্দর কালার এসছে, আমি আর কি বলবো। কিচ্ছু বলো না, আর মানুষের উপরে এরকম অত্যাচার করো না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তোমরা নিজের চোখেই দেখো। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, দুনিয়ায় কত কিছু দেখা বাকি আছে। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। অনেকটাই চা একটু বেশি করা হয়ে গেছিল। বেশি হয়েছে তাতে ক্ষতি কি? পরে খাইয়ে নিবা। বিষাক্ত ছেলের মতো বিষাক্ত চা খাওয়ার জন্য তোমাকে অস্কার পিছনে গুঁজে দেওয়া হবে, যাতে তুমি মোটিভেট হয়ে বিষাক্ত বিষাক্ত চা খেয়ে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। ভিডিওটা তোমার চা প্রেমী বন্ধুকে ট্যাগ করো, আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। কি ঠান্ডায় হাত জমে গেছে নাকি? কি শেয়ার না হলে কিন্তু বৌদির চা খাইও। তো একটু মজা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ঢিল মেরে ভেঙে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট वीडियो তে। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।